সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মাম্মু কত খুশি দেখেছো, ওর একটা চোখ খুশিতে ঢাকাই পড়ে গেছে। যাই হোক, এটা সকালবেলা আমরা ৩ জনে বেরিয়ে পড়েছিলাম। তো এসেছিলাম পার্লারে। এদিকে আমার বৌদি দেখো পার্লারে এসে বকর, বকর, বকর করা শুরু। আর এদিকে আমার মাম্মার মুখটা যেন বাদাম মাছটা উল্টে কেটে দেয়। কত ভদ্র সভ্য মেয়ে। যাই হোক, এদিকে ওকে হেয়ার কাটিং করার জন্য বসে দিয়েছি। ওই প্রত্যেকবারে একই নাটক। ও চুল কাট করবে না, আর আমি জোর করে ওর হেয়ার কাটটা করানো হয়। যাই হোক, এদিকে অনেক বুঝিয়ে-বাজিয়ে বুঝিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে সোফিয়া দি সমান নিয়ে আমার মেয়ের সাথে বকর, 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 বকর ঘুরিয়েছে। যাই হোক, আর ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে যখন গরম, গরম হাওয়াটা বাজছে না, ও বিশাল খুশি। আর মেইন যেই কারণ সেটা হলো ওর কান ফুটো করানোর জন্য। আর এদিকে আমার মেয়ে তো কিছু বুঝতে পারছে না ওর কতটা লাগছে, কত আনন্দে এক্সাইটমেন্টে ও বসে পড়েছে। যাই হোক, এদিকে সবাই মোটামুটি ওই পার্লারে ছিল ৬-৭ জন মতন, সবাই যে যার কাজ ফেলে রেখে আমার মেয়ের দিকে ফোকাস করছে। এত ছোট মেয়ে কান ফোটাবে, লাগবে কি লাগবে না, কাঁদবে কি কাঁদবে না। সবাই আমার থেকে বেশি ওরা যেন টেনশন করছিল। সবাই যে যার কাজ ফেলে আমার মেয়ের দিকেই ফোকাস করেছিল। একমাত্র আমার মেয়েই বলছিল, "আমি কান ফুটো করব।" তারপর সবাই আমাকে বারণ করছিল, "এত ছোট বাচ্চাকে ফোটাওনি।" আমি বলছি, "না, আমি ফুটাবো।" যাই হোক, ফাইনালি ওর কান ফোটানো হয়নি। সবাই আমাকে এত বারণ করেছে, এজন্য সাহস করে আমিও আর সাহস করতে পারিনি। এজন্য বললাম, "ছেড়ে দাও।"